আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্যে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আয়োজন চাইল্ডহুড ক্যান্সার। শিশুদের কি কি ক্যান্সার হয় সে বিষয়টি আজকে আমরা জানব। আজকে এই স্টুডিওতে এই বিষয়ে মতামত দেওয়ার জন্য উপস্থিত আছেন ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের দুজন রিপ্রেজেন্টেটিভ। আমার ডান পাশে আছেন লিজ বার্নস, হেড অফ অপারেশন। তার পাশে আছেন পিয়ারা ফ্রেসেরো, গ্র্যান্ট ম্যানেজার, ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার। আমার বাম পাশে আছেন প্রফেসর ডক্টর আফিকুল ইসলাম, তিনি অধ্যাপক এবং এক্স চেয়ারম্যান, পেডিয়াট্রিক হ্যামাটোলো অনকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা শুরুতেই প্রফেসর ডক্টর আফিকুল ইসলাম স্যারকে জানতে চাইব যে আসলে চাইল্ডহুড ক্যান্সার, যে শিশুদের ক্যান্সার, আমরা কিন্তু শিশুদের ক্যান্সার, বড়দের ক্যান্সার নিয়ে অনেক ভাবনায় পড়ে যাই যে ক্যান্সার মানে নো অ্যান্সার। তখন শিশুদের ক্যান্সার নিয়ে আমাদের কিন্তু আতঙ্ক আরও বেশি। চাইল্ডহুড ক্যান্সার সম্বন্ধে দুইটা কুসংস্কার আছে। একটা হলো যে ক্যান্সার শুধু মনে হয় বড়দেরই হয়, ছোটদের হয় কি না, তাহলে বাচ্চাদেরও ক্যান্সার হয় এক। আর 2 নম্বর হলো যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। চাইল্ডহুড ক্যান্সার এমন ক্যান্সার, এই শব্দটাও একটা কুসংস্কার হয়ে গেছে। কারণ চাইল্ডহুড ক্যান্সার যদি ঠিকমতো চিকিৎসা করা হয় তাহলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এটা দ্যার ইজ অ্যান্সার ফর চাইল্ডহুড ক্যান্সার। Liz Burns, your World Child Cancer, your motto is no child should suffer. So what is the aim of your World Child Cancer? Well, World Child Cancer is a UK-based NGO, and we aim to reduce the inequality of care for children with cancer across the globe. The way that we do this is by funding twinning partnerships between hospitals in resource-poor countries and hospitals in resource-rich countries. And that partnership allows the sharing of expertise and knowledge between healthcare professionals who are experts in pediatric oncology. Okay, Piera Freccero, now I want to know how long you work in Bangladesh, World Child Cancer? We have started working in Bangladesh in 2012. 2012, still today you work in World Child Cancer? Yes, absolutely. We're now implementing a project with the support of the UK government, funding from the UK government, and in collaboration with BSMMU, we are carrying out a twinning partnership between Dr. Afiqul's hospital and the one hospital in Vancouver, the British Columbia Children's Hospital, and one in London, the University College Hospital of London. প্রফেসর ডক্টর আফিকুল ইসলাম ওনারা যে কথাটি বলেছে যে এখানে আপনাদের সাথে একটা পার্টনারশিপ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের একটা পার্টনারশিপ আছে যে ডক্টর ট্রেনিং, নার্স ট্রেনিং এবং ইকুইপমেন্ট, লজিস্টিক সাপোর্টের ব্যাপারে। তো সেক্ষেত্রে আপনারা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনারা সাধারণত চাইল্ডহুড ক্যান্সার কী কী ধরনের পেয়ে থাকেন? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত 3 বছরের স্ট্যাটিক্সে দেখা গেছে যে 60%-এর বেশি ক্যান্সারই লিউকেমিয়া, এবং লিউকেমিয়ার মধ্যে 80%ই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আর সেকেন্ড মোস্ট ক্যান্সার ইন চিলড্রেন we have found the lymphoma, non-Hodgkin's lymphoma and Hodgkin's lymphoma. এই দুইটা টিউমারই কভার অ্যাপ্রক্সিমেটলি 78% অফ সব ক্যান্সার। আর বাকি 18% হয় লিভারের ক্যান্সার, যাকে বলা হয় হেপাটোব্লাস্টোমা, কিডনির ক্যান্সার যার নাম নেফ্রোব্লাস্টোমা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একটা ক্যান্সার হয় নিউরোব্লাস্টোমা বলে, দেন বোনের
টিউমার, অস্টিওসার্কোমা অর ইয়ং সার্কোমা, মাসেলের হয়, র্যাবডোমায়োসার্কোমা, এইসব কমন ক্যান্সারগুলি সাধারণত বাচ্চাদের আমরা পেয়ে থাকি। এই রোগের কোনো পূর্ব সংকেত আছে কিনা? মানে আমরা তো জানি যে ক্যান্সার হয়ে গেলে বা আর্লি ডিটেকশন আপনারা বলেন যে খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি, তো সেক্ষেত্রে এটা মানে কোনো লক্ষণ আছে কিনা যে প্রকাশ পেলে আমরা মনে করতে পারি? জি, লিউকেমিয়া যেহেতু রক্তের ক্যান্সার, লিউকেমিয়ার কয়েকটা লক্ষণ, বাচ্চাদের লিউকেমিয়ার প্রধান লক্ষণে দেখা যায় যে অনেক বাচ্চারা জ্বর নিয়ে আসে, জ্বর অ্যান্টিবায়োটিক্স দেওয়ার পরেও ভালো হয় না। 2 নম্বর, এর সাথে রক্তশূন্যতা থাকে, এর সাথে অনেকের রক্তক্ষরণ হয়, স্কিনের নিচে কালো দাগ হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত যেতে পারে, তারপরে তা অনেকের নাক দিয়ে রক্ত পড়ে। আর অনেক রুগীরা নিয়ে আসে লিম্ফ নোড বড় হয়ে যায়, অথবা আর্থ্রাইটিসের অনেকটা বাত জ্বরের সাথে কনফিউজ হয়ে যায়, যাতে গিরায় ব্যথা নিয়ে আসে, এবং অনেক রুগীর পেট বড় হয়ে যায় লিভার স্প্লিন বড় হওয়ার জন্য। এই 5-6টা লক্ষণ যদি সাধারণ লক্ষণ, কিন্তু এই 5-6টা লক্ষণ যদি 5টার মধ্যে 3টা কোনো রোগীর থাকে, তাহলে আমাদের উচিত তার রক্ত পরীক্ষা করে দেখা যে তার রক্তের মধ্যে লিউকেমিয়ার জন্য সাসপিশিয়াস কোনো কিছু আছে কিনা। না, সেক্ষেত্রে আপনার যদি সাসপিশিয়াস কিছু থাকে, তারপরে আপনার পরবর্তী পদক্ষেপ আপনার কী নেন বা কী ধরনের? আমরা সাধারণত একটা সামান্য রক্ত পরীক্ষা করলেই, যদি রক্তের মধ্যে প্লেটলেট কম থাকে, নিউট্রোফিল কম থাকে, ব্লাস্ট থাকে, হিমোগ্লোবিন কম থাকে, তাহলে আমরা প্রাইমারি সাসপেক্ট করি যে এটা লিউকেমিয়া হইতে পারে। এরপরে একটা সাধারণ ইনভেস্টিগেশন করলে মোটামুটি কনফার্ম হয়ে যায়। এই পরীক্ষাটার নাম বোন মারো। বোন মারো করলেই, লিউকেমিয়া যেহেতু বোন মারো থেকে আরম্ভ হয়, বোন মারো করলে অ্যাপ্রক্সিমেটলি 95% ক্ষেত্রেই কনফার্ম করা যায় যে রোগীর লিউকেমিয়া হয়েছে কিনা। এর সাথে আরও আনুষঙ্গিক ইনভেস্টিগেশন করা হয়, তবে এই দুইটাই প্রাথমিক পরীক্ষা যা দ্বারা লিউকেমিয়া শনাক্ত করা যায়, এবং সাধারণ পরীক্ষা ইভেন অল মেডিকেল কলেজে, সব মেডিকেল কলেজে এই পরীক্ষার বন্দোবস্ত আছে। Early detection, prompt treatment is very, very vital for the childhood cancer. Yeah. So, is there any awareness program from your World Child Cancer in Bangladesh? Yes, we're funding various different awareness activities in Bangladesh through anything from community awareness campaigns, such as rallies, and we actually had a rally this morning, as this month is Childhood Cancer Awareness Month. Also through amongst healthcare professionals. So through this twinning partnership that we're funding, doctors and nurses from the centres that are twinning with BSMMU are coming to Bangladesh and raising awareness about early warning signs and symptoms amongst the healthcare professionals. So we hope to get children coming earlier for diagnosis. So, Piera, I want to know from in the Bangladesh, Prof. Afiqul said, in every medical college, every sector, there is a facilities to diagnose childhood cancer. Is there any monetary support or logistic support from your side, World Child Cancer, to our medical colleges in different parts of Bangladesh? Yes, there is actually. Well, our main partner is BSMMU, but we are also working with the Dhaka Medical College and with the Chittagong Medical College and the Sylhet Medical College. We are actually aiming at expanding this support further in the coming years. At the moment, our twinning partnership is covering, as I said, these 5 centers, but we're aiming at reaching out as much as possible in the following years. প্রফেসর ডক্টর আফিকুল ইসলাম, আপনার কাছে আমি এখন জানতে চাইব যে আপনি বলেছেন যে লিম্ফোমা এবং লিউকেমিয়া তারা আপনাদের বিভিন্ন মেডিকেল কলেজে তারা সাপোর্ট করছে, মানে ম্যান পাওয়ার ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট। আমি চাচ্ছি যে এই ট্রিটমেন্টগুলো আপনারা সাধারণত কী ট্রিটমেন্ট করে থাকেন? আমরা লিউকেমিয়ার বেলায় আমরা যেই প্রটোকল ফলো করি, যেহেতু আমাদের পার্টনারশিপ উইথ ইউনিভার্সিটি কলেজ হসপিটাল লন্ডনে যেই প্রটোকল ইউজ করা হয়েছে, মানে এই প্রটোকলটার নাম ALL 2003, এই প্রটোকল দে ইউজড প্রিভিয়াসলি। আমরা এই একই প্রটোকলে চিকিৎসা করছি ফর লিউকেমিয়া চিলড্রেন। আমাদের বিএসএমইতে যারা ডায়াগনোসিস হয়, ঢাকা মেডিকেল কলেজে যারা হচ্ছে, ইভেন চিটং মেডিকেল কলেজে আমরা একই প্রটোকল, যা লন্ডনে ইংল্যান্ডের সব বাচ্চাদের যে প্রটোকলে চিকিৎসা করা হচ্ছিল, একটু মোটিভেশন করে আমরা এই প্রোটোকল ইউজ করছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যেমন একটা ধারণা আছে যে দেশের বাইরে বা ধরেন ইভেন ইংল্যান্ডে আপনি কথা বলেছেন যে ওইখানে ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট আমাদের ধারণা আছে যে ওইখানে ভালো হয়, বাংলাদেশে হয় না, কিন্তু আপনি বলতে চাইছেন যে
ওই প্রোটোকল, ওই সেম প্রোটোকল ইংল্যান্ডের জন্য যেটা, সেটা আমাদের দেশের জন্য, কিন্তু আমাদের একটু মডিফাই করে আপনারা করা মানে হচ্ছে। আমাদের অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ এবং আমাদের সাপোর্টিভ কেয়ার চিন্তা করে আমরা একটু মডিফাই করেছি। দুইটা ড্রাগ আমাদের দেশে পাওয়া যায় না, যেই ভ্যারিয়েন্টটা পাওয়া যায় এটা আমরা ইউজ করছি। আর আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে শুধু ড্রাগ না, কিন্তু দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ম্যানেজমেন্ট অফ লিউকেমিয়া হলো সাপোর্টিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ারটা তুলনামূলকভাবে আমাদের চেয়ে উন্নত দেশে অনেক ভালো। তবু আমরা বাই ট্রেনিং of the nurses and other nutritional management and giving training to the doctors, আমরা চেষ্টা করছি সাপোর্টিং কেয়ারটা আরও উন্নত করতে। আরেকটা ইম্পর্টেন্ট থিং ফর লিউকেমিয়া ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাকুরেট ডায়াগনোসিস। অ্যাকুরেট ডায়াগনোসিসের জন্য যেসব লজিস্টিকের দরকার, প্রায় লিউকেমিয়া ডায়াগনোসিসের জন্য যা দরকার হয় তা প্রায় সবগুলি বিএসএমতে এখন অ্যাভেলেবল। আমরা বোন মারো মরফোলজি করতে পারি, আমাদের ইভেন উই হ্যাভ মেশিন ফর ডুইং ইমিউনো ফেনোটাইপিং, যেটা ফ্লো সাইটোমিটার দিয়ে করা হয় টি সেল বা কোন ধরনের লিউকেমিয়া এটা ঠিক করার জন্য। আর আপনি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছেন যে লিউকেমিয়াতে 95% ক্ষেত্রেই শুধু কেমোথেরাপি দিয়েই ভালো করা যায়, মাত্র 5%-এর রুগীর বোন মারো ট্রান্সপ্লান্ট লাগে। আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। না, আমরা আসলে যখন আমরা শুনি যে ক্যান্সার হয়েছে, আমরা মনে করি যে ক্যান্সার আর ভালো হবে না, এই ধরনের ধারণা কিন্তু আমাদের সবার মধ্যেই চালু আছে। তো সেক্ষেত্রে আপনি লিউকেমিয়া বা লিম্ফোমিয়া বা চাইল্ডহুড ক্যান্সার, এটা কিওর রেট কেমন? উন্নত দেশে 100 জনে 80 জন রুগী ভালো হয়, কিন্তু যে অনুন্নত সাউথ ইস্ট এশিয়াতে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কিওর রেটটা এত বেশি না। বেশি নার কারণ যে একটা ইম্পর্টেন্ট থিং এই চাইল্ডহুড ক্যান্সারে হলো আর্লি ডায়াগনোসিস। যদি প্রাথমিকভাবে ডায়াগনোসিস করা যায়, যেমন একটা সহজভাবে বোঝাই আমি, যে একটা বোনের ক্যান্সার, যে অস্টিওসার্কোমা, এটার যদি লোকালাইজড থাকে, যেখানে ক্যান্সার হয়েছে ওইখানেই আছে, আর্লি ডায়াগনোসিস হয়, তাহলে তার সার্জারি আর কেমোথেরাপি দিলে 80% ভালো হবে। কিন্তু এই টিউমারটাই যখন দেরিতে ডায়াগনোসিস হয়, তার লাংসে মেটাস্টেসিস হয়ে গেছে, তার ভালো হওয়ার সম্ভাবনা 20 ভাগেরও কম, মানে 80% সম্ভাবনাই ভালো না হওয়ার। এই জন্য আর্লি ডায়াগনোসিস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড আউটকাম অফ চাইল্ডহুড ক্যান্সার। যে আর্লি ডায়াগনোসিস হওয়ার যে প্রক্রিয়াটা আমাদের দেশে, কিন্তু আমরা সাধারণত আমরা যে রোগীগুলো পেয়ে থাকি বা আপনারা যেগুলো দেখেন রোগী, কিন্তু অনেক দেরিতে আসে। সেক্ষেত্রে মেটাস্টেসিস হয়ে গেলে তো বলছেন যে আপনি এটা আর ভালো হওয়ার কিছু করা থাকে না। কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের খুবই জরুরি হলো যে কি করে আর্লি ডায়াগনোসিস করা যায়। জি, খুব ইম্পর্টেন্ট। এবং এই এইম নিয়েই উই আর ওয়ার্কিং উইথ ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার। আমাদের একটা ইম্পর্টেন্ট এইম হলো টু ডেভেলপ অ্যাওয়ারনেস অ্যামাং দি হেলথ কেয়ার প্রফেশনাল, ডাক্তার যাদের কাছে রুগী আসবে এবং রুগীর বাপ মা যারা রুগী নিয়ে যাবে, তাদের মধ্যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা। কী অ্যাওয়ারনেস ডেভেলপ করা? কোন কোন লক্ষণ দেখলে মনে করবে যে এই বাচ্চাটারে ক্যান্সার হইতে পারে। এই যে আর্লি সিমটম, আমরা বলি যে খুব সতর্কীকরণ সিমটম, এইসব সিমটম দেখলেই ডাক্তারও মনে করা উচিত তার ক্যান্সার হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করা উচিত। এবং এরকম সাইন সিমটম দেখলে মা বাবাও যত তাড়াতাড়ি পারে পিডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাবে তার বাচ্চা। আবার দেশের অনেকেই একটা প্রশ্ন করে থাকে যে হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী ব্লাড গ্রুপের মিল থাকলে তাদের মধ্যে ক্যান্সার, বাচ্চাদের ক্যান্সারের সম্ভাবনা আছে। হ্যাঁ, এই খুব প্রশ্নটা কমন একটা খুব কোশ্চেন। ফ্রিকুয়েন্টলি আমার অনেকে জিজ্ঞেস করে যে আমি সাধারণত ক্যান্সারও জিজ্ঞেস করে, আর থ্যালাসেমিয়ার বেলাও আমাকে অনেক মা বাবা জিজ্ঞেস করে যে আমরা দুইজনের ব্লাড গ্রুপ এক, এই জন্যই কিনা। তো দুইজনের ব্লাড গ্রুপ এক হইলে কোনো অসুবিধা নাই, ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই। বরং দুইজনের ব্লাড যদি এক হয় তাহলে একটা হিমোলাইটিক ডিজিজ যেটা RH ইনকম্পিটিবিলিটি হয়, এটা হবে না। দুইজনের ব্লাড গ্রুপ এক হলে
মেডিকেলি কোনো রিস্ক নাই কোনো ক্যান্সার হওয়ার। আরেকটা ধারণা আমার অনেক মা বাবা আমাকে জিজ্ঞেস করে, আমি এই সুযোগটা নিচ্ছি সবাইকে জানানোর জন্য, অনেক মা বাবা জিজ্ঞেস করে আমার একটা বাচ্চা ক্যান্সার হয়েছে, পরের বাচ্চার ভালো হবে না ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। ক্যান্সার কোনো মানে ইনফেকশাস ডিজিজ না, কন্টিজিউয়াস ডিজিজ না, এবং ইট ইজ নট এ হেরিডিটারি ডিজিজ। এক বাচ্চার হলে আরেক বাচ্চার হবে, এক বাচ্চার থেকে ছোঁয়াছে না আরেকজনের যাবে, এরকম চিন্তা করার কোনো কারণ না। এবং ক্যান্সারের বাচ্চার সাথে খেলাধুলা করলেও তার ক্যান্সার হয়ে যাব এমন না। দিস ইজ ডিফারেন্ট ডিজিজ। না, তবে আমার মনে হয় যে এই ধারণাটা আসছে থ্যালাসেমিয়া রোগ থেকে। সেখানে একটা জিনিস না বললেই নয় যে থ্যালাসেমিয়া যদি মা বাবা যদি কেরিয়ার থাকে, যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হয় সেক্ষেত্রে হতে পারে। তো সেটা তো ওই সময় ব্লাড গ্রুপের কোনো সম্পর্ক নাই। Liz Burns, Professor Afiqul Islam said, our lymphoma leukemia treatment 95% curable, and is the proper treatment, early diagnosis and early treatment. Is there any plan in BSMMO to establish bone marrow transplant unit from your World Child Cancer? No, the World Child Cancer funding is concentrating on the needs of the local team as defined by Professor Islam. And as most of these children with leukemia can be cured with chemotherapy alone, we would work towards concentrating on those basic needs and building up that service along with supportive care for those patients, and it's one step at a time. Supportive care. You have at the 95% cure rate, so you work for the 95% cure rate, not 5%. Is it later on for the bone marrow transplant? I think that will be defined by the local team, but I think that you need to work on what you can do well first and be successful at, and then think about developing that service at, later in the future. আমি লিজ বার্নের কথা অনুসারে আসছি স্যার, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমাদের কিন্তু একটা ধারণা আছে, এই জন্যই কোশ্চেনটা করা, যে আমাদের ধারণা আছে যে ক্যান্সার হয়েছে তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে তার ক্যান্সারটা ভালো হয়ে যাবে, এরকম একটা ধারণা আছে, এবং এই ধারণা থেকে দেশের বাইরে অনেক রোগী আমাদের দেশে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? আমার বক্তব্য, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটা ইম্পর্টেন্ট মডালিটি অফ ট্রিটমেন্ট ফর ক্যান্সার, কিন্তু সব ক্যান্সারের জন্যই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা লাগবে তা না। যেমন লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, বাচ্চাদের সবচেয়ে কমনেস্ট লিউকেমিয়া, তার লিজ যা কথাটা বললো যে যদি হাই রিস্ক হয় তাইলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা লাগবে। হাই রিস্ক যদি না হয় অথবা ট্রিটমেন্টের সময় রিল্যাপস হয়ে গেল, দ্যাট ইজ এ অপশন ফর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কিন্তু লিউকেমিয়া রোগীর প্রথমেই উই শুড নট গো ফর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আনলেস দ্যার ইজ এ রিস্ক ফ্যাক্টর। রিস্কের কি? এখন রিস্ক হলো যদি সাইটোজেনেটিক্স বলে, ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ হয় অথবা 1 বছরের নিচে যদি হয়, একটা জিন আছে, MLL রিঅ্যারেঞ্জমেন্ট হয়, দেন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কথা চিন্তা করব। কিন্তু কিছু কিছু রোগ আছে আবার যার জন্য ট্রিটমেন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ওইসব ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই চিকিৎসা। আবার বিটা থ্যালাসেমিয়া, ওইখানে কিউরেটিভ ট্রিটমেন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তবে লিউকেমিয়ার জন্য, acute lymphoblastic leukemia জন্য the choice of therapy is not bone marrow transplant. ওইখানে the choice of therapy is chemotherapy, which is available, affordable by the general people. Piera, I want to know, you mentioned here, no child should suffer is the motto of World Child Cancer. How you work to establish no child should suffer? Well, one of the things that we do among all the others is to look at palliative care. So to look also at how pain is managed in childhood cancer cases. I think that there has been very great progresses at BSMMU in this regard, and I would like Dr. Islam to tell you about this because it's quite important, I think, and he knows better. Liz Burns, is there any improvement in the childhood cancer field in Bangladesh? Yeah, I think so. We've been working in Bangladesh for 3 years, and I think since that time there's been improvements in survival rates, 1-year survival rates. Less children are abandoning their treatment now. More children are being able to start their therapy instead of refusing treatment at the start, and the general infrastructure and the services at BSMMU have improved.
There's also more support, psychological support for families and patients now. The patients have a playroom where they can play on the ward, and this has all been started by a local group of volunteers. So there's been many improvements, and I think more recently the availability of morphine as well is a very significant improvement. প্রফেসর ডক্টর আফিকুল ইসলাম, যে আমরা যে জিনিসটি জেনেছি যে আপনারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, চাইল্ডহুড ক্যান্সারের এগেনস্ট একটা অ্যাওয়ারনেস জনসচেতন প্রোগ্রাম নিয়েছেন, আপনারা এই বাংলাদেশে কি কি প্রোগ্রাম করেছেন এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য? অ্যাওয়ারনেসের জন্য যেমন অ্যাওয়ারনেসের জন্য আমরা ডাক্তারদের এবং প্যারেন্টসদের অ্যাওয়ার করছি যে কোন কোন লক্ষণ দেখলে দে শুড কনসাল্ট উইথ দি ডক্টরস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামে আর কত এই জন্য যেসব চাইল্ডহুড ক্যান্সারের সতর্কীকরণ এই 8-9টা সাইন সিমটম দিয়ে আমরা পোস্টার তৈরি করেছি এবং উই আর ডিস্ট্রিবিউটিং দিস পোস্টার টু অল মেডিকেল কলেজেস। এবং অ্যাওয়ারনেসের জন্য যেমন এই মাস সেপ্টেম্বর মাস ইজ এ মান্থ ফর অ্যাওয়ারনেস অফ চাইল্ডহুড ক্যান্সার। এই জন্য আমরা লিজ বলছে উই হ্যাড এ র্যালি টুডে, এবং আমরা এই যারা ডাক্তার আছে তাদেরকে ফ্ল্যায়ার দিচ্ছি, পোস্ট এবং ইলেকট্রনিক, যেমন ইউ আর সাপোর্টিং আস ইলেকট্রনিক মিডিয়া এবং চ্যানেল ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পার্টনার আই শুড সে চ্যানেল আই, বিকজ আরও আমরা অনেক প্রোগ্রাম আপনারা টেলিকাস্ট করছেন, এতে আমার দেশের অনেক লোক চাইল্ডহুড ক্যান্সার সম্বন্ধে জানছে, চিকিৎসা হইলে ভালো হয় জানে, চাইল্ডহুড দিজ আর দি পার্ট অফ আওয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। So thank you very much, Liz Burns and Piera Freccero, to give your valuable comments about World Child Cancer. Thank you very much. Thank you. প্রফেসর ডক্টর আফিকুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আইয়ের দর্শককেও ধন্যবাদ আমাদের ডাকার জন্য, আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে এই আলোচনায় আমরা জানলাম যে শিশুদের যে ক্যান্সার হয় সে ক্যান্সার আর্লি ডায়াগনোসিস করলে তা নিরাময়যোগ্য। আর্লি ডায়াগনোসিস, প্রম্পট ট্রিটমেন্ট, এটা হলো শিশুদের ক্যান্সার নিরাময়ের একমাত্র পথ। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন চ্যানেল আই। ধন্যবাদ সবাইকে। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজিন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজিন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজিন 28, 4th generation birth control pill।